চিকেন আইটেম বা ফিশ আইটেম সব ফিশ আইটেম থাকবে সব বলে থাকবে সব তাতে যে বার্নারটা থাকে বার্নারটা ঠিক পাশেই হচ্ছে গার্লিক গার্লিক ওভার ব্রাউন হওয়া যাবে না, লাইট ব্রাউন। ক্যাবেজটা কাটিং করতে হবে একদম, ক্যাবেজটা কাটিং করতে হবে একদম পিস করতে চান কি হবে জুলিয়ান কাটিং ওই যে বলছিলাম না জুলিয়ান কাটিং অর্ধেক কমায় না ওইটা না আরো চিকন চিকন হবে হ্যাঁ ঠিক আছে এবার ওই মোটাগুলো বেছে যেহেতু এইভাবে কাটিং হয়েছে না আমরা এটাকে রাউন্ড দিব দিয়ে দিয়ে রাইস শেপে নিয়ে নেবো, নো প্রবলেম। দিয়ে দিলাম সবগুলো, যদি দিতে চান বিনস নো প্রবলেম, বিনস ফ্লেভার আসবে। এখন শুধু এটুকুর জন্য সল্ট পেপার বন্ধ করে না, সল্ট হোয়াইট পেপার একটুখানি দিয়ে দিলাম এটুকুর জন্য। এক কি লাগবে পরে এক লাগবে না না একটা সরান। কালার টেক্সচার অনেক সুন্দর না, রাইস কোথায় দিয়ে দিলাম রাইস। এবার রাইসটা কি কি তৈরি হতে পারে এবার শুনবেন একটু পরে, আগে রাইসটা বানিয়ে নেবে। হ্যাঁ, রাইসটাকে রেডি করে তারপর জানা যাবে কত ধরনের রাইস তৈরি হতে পারে। তৈরি করলাম চিকেন ফ্রাইড রাইস, চিকেন দেব না, অনলি ভেজিটেবল দেব, ভেজিটেবল ফ্রাইড রাইস, ভেজিটেবল এগ দেব, এগ ফ্রাইড রাইস, প্রনস দেব, প্রনস ফ্রাইড রাইস, প্রনস চিকেন সব দেব, মিক্স ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস, অনলি প্রন দেব, শ্রিম্প রাইস বা প্রনস রাইস। এবার যদি আমি কোনো কিছু না দিই শুধু গার্লিক দিয়ে ফ্রাই করবো রাইস, গার্লিক ফ্রাইড রাইস, অনলি জিঞ্জার দেব, সামান্য গার্লিক দেব, জিঞ্জার ফ্রাইড রাইস। আর কি লাগে তাহলে ভাই তো শুধু রাইস হয়ে গেছে দিবেন ওইটা ফ্রাইড রাইস হয়ে যাবে ভাই, তাহলে ফ্রাইড রাইস হয়ে গেল, এটা তো রাইস হয়ে গেছে। এখন এর মধ্যে 2 টেবিল স্পুন সয়া সস, ম্যাগি সিজনিং সস 1 টেবিল স্পুন, salt to taste half teaspoon salt, sugar 1 teaspoon, white pepper half teaspoon দিয়ে এখন মিক্স করে দেয়, টোটাল মিক্স করে। এখন এর মধ্যে যদি আপনি মনে চান যে আমি চিকেন যেহেতু আছে রেস্টুরেন্টের জন্য ভেরি মানে টেস্টিফুল হতে হবে আমার রাইস, তাহলে সামান্য চিকেনের পাউডার দিয়ে দেন, কিন্তু মনোসোডিয়াম দিবেন না, ভুলেও না, জীবনও না, দেখেন জীবনও না। চিকেনের পাউডার সামান্য কাউকে দিবও না। এক্সেলেন্ট, এইভাবে তো শেফ হতে হবে ভাই, শেফ মানে চ্যালেঞ্জ হতে হবে, চ্যালেঞ্জ সব জায়গায় চ্যালেঞ্জের মুখ থাকতে হবে। এই যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে স্পেশালের জন্য একটু সামান্য বাটার দিতে পারেন। অনেক রেস্টুরেন্ট আছে বলবে ভাই বাংলা ঘি দেবো আমি, পাবনার ঘি নো প্রবলেম, দিতে পারেন আপনাদের জন্য, আপনাদের টেস্টফুল বাড়ানোর জন্য, না দিলেও প্রবলেম নেই, ঠিক আছে না? কোন চাল দিতে পারেন আপনাদের জন্য, কিন্তু না দিলেও কি পরিমাণ শক্তি লাগে। এখন এটা দেখেন নিচ থেকে উপর পর্যন্ত যখন স্মোকটা উপরে আসবে তখন জানা যাবে পরিপূর্ণ রাইসের মধ্যে ফ্লেভারটা চলে গেছে। বলো না, সি ফুড যখন দিবেন সি ফুডের জন্য ফিশ সস, কোন ফিশ সস দিবেন?